হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো চিলি চিকেন। দেখো, চিকেন নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো করে পিস করে। দেখো, এখানে 1 কিলো মতো মাংস আছে। আর আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। পেঁয়াজ, পাপড়ি খুলে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন কুচি, পেস্ট নয়, আমি কুচি করে নিয়েছি। আমি এই মেশিনটাতে পেঁয়াজ আর আদা রসুনটা কুচি করে নিয়েছি। আগেই দেখিয়েছিলাম যে এই মেশিনটাতে করলে একদম মিহি হয়ে কুচি হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি লঙ্কা বাটা। তো চলো কিভাবে করি দেখো। দেখো, চিকেনটাকে আমি নুন আর ভিনিগার দিয়ে মেখে রেখেছি। তার মধ্যে দিয়েছি একটুখানি রসুন কুচি আর একটুখানি লঙ্কা কুচি। এবার দেবো একটুখানি গোলমরিচ, একটুখানি স্বাদের জন্য দেব অল্প করে একটুখানি মিষ্টি। দেখো, দেব 3 চামচ মতো ময়দা দিলেই হয়ে যাবে। দেখো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো ময়দা দিলাম। আর দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। আর দেব একটা মতো ডিম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে মেখে নেব। দেখো, আমার মাখা হয়ে গেছে। আমি এবার 1 ঘন্টা মতো এটাকে রেখে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া ছাড়বো। দেখতেই পাচ্ছ তেলটা কতটা গরম হয়ে গেছে। আমি একদম গ্যাসটা কমিয়ে দিলাম। ওদিকে পকোড়াটা ভাজা হতে হতে আমি এখানে একটা সস বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি টমেটো পিউরি, মানে টমেটোর যে সস কিষানে। আর দিয়েছি তোমার লঙ্কা আর রসুনের একটা বাটা বানিয়েছিলাম, সেই বাটাটা। দেখো, দিয়ে একবারে মিশিয়ে রেখেছি। চিলি চিকেনের রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। দেখো, পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। পেঁয়াজের যে কলিগুলো আমি খুলে রেখেছি, দেখো এই কলিগুলো আমি ভেজে নেব। হালকা করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ তুলে উঠেছি, যেহেতু তেলটা গরম। এর সাথেই আমি ভেজে নেব ক্যাপসিকামগুলো। অনেকে ছোটো পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমি এখানে ছোটো পেঁয়াজ দিইনি আজকে। অন্যদিন আমি ছোটো পেঁয়াজ দিই, কিন্তু আজকে আমি দিইনি। যেই তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজেছি, ওই সেম তেলই আমি কড়াইতে দিয়ে দেবো। যেহেতু 1 কিলো মাংস, তাই তেলের পরিমাণটা একটু বেশি। তেলটা যেহেতু গরমই আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না। এদিকে আমি সসটাও বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েই দিলাম যে আমি সসটা বানিয়ে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে দেব রসুন আর আদা কুচিটা। দিয়ে একটু ভালো করে নাড়বো। চিলি চিকেনে রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। রসুনটা একটু লাল লাল হওয়া অবধি ভাজবো। আর এই রসুনের মধ্যে আমি কালারের জন্য, মানে কালারটা যেন খুব ভালো আসে, তার জন্য দেব 2 চামচ মতো চিনি। দিয়ে ভালো করে নাড়বো।
রসুনটা একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ কুচিটা দেবো। দেখো রসুনটা এবার লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। দেখো রসুনটা এবার লাল লাল হয়ে এসছে, দেবো পেঁয়াজ কুচিটা। ওই মেশিনটা দিয়ে করলে পরে একদম মিহি মিহি কুচি হয়ে যায়, হাত কাটারও কোনো সম্ভাবনা থাকে না। দেখো এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে নাড়বো। এর মধ্যে দেবো নুন আর গোলমরিচ, দেবো নুন পরিমাণ মতো, আর দেবো গোলমরিচ। দেখো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা চাইলে এমনি টমেটোও দিতে পারো, কিন্তু আমি টমেটো ইউজ করিনি এখানে, আমি শুধু টমেটো সসই ইউজ করব। আর চিলি সসের জন্য আমি এখানে চিলি সস ইউজ করিনি, যেহেতু চিলি সসটা শেষ হয়ে গেছে, তাই আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো তেল অলরেডি ছেড়ে এসছে মশলা দিয়ে। এই সময় আমি দেব যে বললাম যে লঙ্কা বাটা টমেটো সস দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। দেখো মশলাটা ফুটে এসছে, এই সময় দেব আমি 1 চামচ মতো সোয়া সস। দেখো 1 চামচ মতো সোয়া সস, আমি বেশি সস ইউজ করবো না, সোয়া জাস্ট কালারটা যেন চিলি চিকেনের মতো আসে তার জন্যই আমি সোয়া সসটা দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। যত ভালো ফুটবে তত এটা টেস্ট ভালো আসবে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এক এক করে। দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা, এটা আমি ভেজে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমাদের মাংস দিয়ে অনেকক্ষণ ধরে ফুটে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মনে কত সাইজ লাগে? আমার চিলি চিকেন রেডি, এবার নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।